হ্যালো। তাহলে হচ্ছে যে আজকের ক্লাসটা হচ্ছে যে আমাদের সম্পর্কে কার্ল কমান্ড সম্পর্কে, কার্ল কমান্ড দিয়ে কীভাবে কাজ করা যায় না যায় A to Z। তো আমরা এর আগেই শিখছি, বা এর আগে আমি আগের ক্লাসে বলছিলাম যে কার্ল হচ্ছে মূলত কী করে, একটা কমান্ড লাইন টুল, ঠিক আছে। এটা কী করে ফাইল ট্রান্সফার, মানে যে কোনো ডাটা সার্ভার থেকে কীভাবে ট্রান্সফার করা যায়, প্রোটোকল কী কী ইউজ করছে, এফটিপি হোক বা এসটিডিপি বা এসটিডিপি যেগুলো আর কি আছে, এগুলো আর কি দেখার জন্য আমরা হচ্ছে যে কার্ল কমান্ড ইউজ করি, ঠিক আছে। কার্ল কমান্ড দিয়ে সরাসরি বার্প সুইট বা সার্ভারে কিন্তু রিকোয়েস্ট পাঠা যায়, যেমন গেট রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট। তো এর আগেও আমি ক্লাসে বলছি যে গেট রিকোয়েস্ট আর পোস্ট রিকোয়েস্টটা কী, সেগুলো বলতে পারবেন যে গেট রিকোয়েস্ট আর পোস্ট রিকোয়েস্ট বলতে কী বোঝায়? ভাই, পোস্ট দিয়া আর কি কোনো কিছু আর কি মানে সার্ভারে পাঠানো বা সেভ করার এরকম হুম একটা। হুম আর গেট হইলো যে কোনো একটা ওয়েব পেজ আমরা চাইতেছি ওইটা। হুম। মানে আমরা যে লাইভ যে ডোমেন নিয়ে কাজ করব, লাইভ ডোমেনে যে রিকোয়েস্টটা আমরা পাবো, এটা হচ্ছে যে গেট রিকোয়েস্ট। আর পোস্ট রিকোয়েস্ট হচ্ছে কি, আমরা যখন দেখা যাচ্ছে যে কোনো ফাইল বা পিডিএফ বা অন্য কোনো কিছু যখন আপলোড দিয়ে ওদের ডোমেইনে পাঠাবো, তখন হচ্ছে এটা পোস্ট রিকোয়েস্ট, ঠিক আছে। যদি আমরা এই বিষয়টা যে বার্ব সুইটে দেখি, ওই সেদিন আমি দেখেছিলাম যে যখন আমাদের কোনো কিছু বার্ব সুইটে রেসপন্স করে তখন হচ্ছে এটা গেট রিকোয়েস্ট, ঠিক আছে। আর আমরা যখন ফরওয়ার্ড করে ওখান থেকে রেসপন্স করে পাঠাই দিই, তখন হচ্ছে পোস্ট রিকোয়েস্ট। তো গেট আর পোস্ট। তো এই গেটের বিষয়টা, আমরা এই গেট রিকোয়েস্টের যে বিষয়টা আছে, এটা সাধারণত কী কমান্ড দিয়ে দেখতে পাই, সেটা হচ্ছে কার্ল কমান্ড। মানে আমাদের 1 নম্বরে এখানে কমান্ডে দেওয়া আছে যে গেট রিকোয়েস্ট, ঠিক আছে। তো কার্ল কমান্ডের কিন্তু অনেকগুলো সিস্টেম আছে। তো বেসিক যেটা আর কি দরকার মোটামুটি জানার জন্য আর কি, অনেক আমরা যে জায়গায় আর কি কোর্স, মোটামুটি আমি তো কোর্স করি নাই, মানে এক জায়গায় যেটা আর কি দেখছি, ওরা কিন্তু কার্ল কমান্ডে তেমন কোনো কিছু আমাদেরকে দেখায়নি। কিন্তু এটা রাখছি হচ্ছে যে আমাদের এই কার্ল কমান্ড দিয়ে আরসি বলেন, এক্সএসএস বলেন, ব্লাইন্ড এক্সএসএস বলেন, সব ভালনাবিলিটি কিন্তু চেক করা যায় একটা একটা করে, ঠিক আছে। এটার জন্য মানে এটা রাখছে যে যদি আমাদের বার্কশিট বাইসাস ক্রমে দেখা যাচ্ছে রেসপন্স বা রিকোয়েস্ট কাজ করতেছে না, ওই মুহূর্তে আমাদের খুব একটা এমার্জেন্সি অবস্থায় লাগবে, তো অন্য কোনো সিচুয়েশন বা অন্য কোনো সিস্টেম হ্যান্ডেল করে আমাদেরকে কাজ তো সলভ করতে হবে নাকি। এইটার জন্য আমরা হচ্ছে যে গেট মানে কার্ল কমান্ডটা ইউজ করতে পারি মূলত। তো আমরা সিম্পল যদি দেখি যে কার্ল সিইউআরএল এটা মূলত কি কি কাজ করতেছে না করতেছে, ঠিক আছে। আমরা যদি এখানে যাই, ঠিক আছে, তো এর পুরো বিষয়টা, পুরো ডাটাটা সার্ভারের যে সিস্টেমগুলো আছে যদি থাকে, তো ওই একটা একটা করে আর কি দেখাবে। তো ভাই, এই অন্য কোনো এই দেখান, মানে হলো ওই যে বেরোনিস না দেখে আর যেমন গুগল দেখাতে পারেন বা ফেসবুক দেখাতে পারেন, অন্য কোনো ডোমেন। ওটা নেওয়া যায়, সমস্যা নেই। কিন্তু গুগল ফেসবুক আবার ভারী, কারণ ওই হিউজ পরিমাণ ডোমেন থাকে, তো সাব ডোমেন থাকে, নিতে চায় না অনেক সময়। ফেসবুক ডট কম, ঠিক আছে। ও কি করবে, ওর যতগুলো রিকোয়েস্ট আছে ও প্রতিটা রিকোয়েস্ট কিন্তু চেক করবে। আমি যদি ডিসপ্লেটা একটু বড় করি, এখানে জুম করতে হবে, জুম 100, আমার কি স্ক্রিন কি ক্লিয়ার দেখা যায়? আচ্ছা, এটা কাট দেই, জুম করতে হবে না, স্ক্রিন এটাই ঠিক আছে। আর একটু করেন ভাই, নাহলে আমার মোবাইল স্ক্রিন থেকে তেমন একটা দেখা যাবে না। আচ্ছা, এখন কি দেখা যায়? হ্যাঁ ভাই, একটু জুম এখন করেন আরেকটু। আরও একটু। আচ্ছা। হুম। হ্যাঁ ভাই, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তা আমরা কি করব, যে কোনো গেট রিকোয়েস্ট আমরা কার্ল কমান্ড দিয়ে সরাসরি দেখতে পারবো, ঠিক আছে, যে ও ওয়েবসাইট থেকে, ডোমেইন থেকে কি কি রিকোয়েস্ট আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা যখন বাগ বাউন্ডারি করবো, বাগ বাউন্ডারি করার ক্ষেত্রে আমাদের গেট, পোস্ট, প্রতিটা রিকোয়েস্ট কিন্তু আমাদের একটা একটা করে চেক করতে হবে, ঠিক আছে। কারণ রিকোয়েস্টে যদি বুঝতে না পারি, তাহলে বাগ খুঁজবে কীভাবে, যে কখন কোন রিকোয়েস্ট যাইতেছে, কোন রিকোয়েস্ট কীভাবে কাজ করতেছে না করছে, এটা সাধারণত আমরা জানার জন্য আমরা হচ্ছে এই ভাই, কার্ল কমান্ডটা ইউজ করবো, ঠিক আছে। গেট মেথডের কাজ তো হলো যে আমরা কি দেখতে পারবো ওইটারে দেওয়া, ক্যাট, মানে ক্লায়েন্ট কি দেখতে পারবে। ক্যাট ক্যাট। ক্যাট তো হলো লিনাক্স এর টা, কিন্তু হলো ওই যে গেট যে মেথডটা বা রিকোয়েস্ট, ওটা তো হলো যে আমরা কি ওয়েব পেজে কি দেখতে পারবো, যেমন হোম পেজ হুম বা হুম হুম। প্রোডাক্টস। মানে ওরা ওই রিকোয়েস্টের মধ্যে যত কিছু রাখছে ডেভেলপাররা, আমরা ওই বিষয়টা পুরোটাই দেখতে পারবো, ঠিক আছে। আর ওই বিষয় দেখার জন্য বা চেক করার জন্য আমরা হচ্ছে যে এই কার্ল কমান্ডটা ইউজ করতে, যেমন ও বলেছে যে এখানে আছে একটা এসটিএমএল ফাইল আছে, ডক টাইপ, যেটা আর কি এসটিএমএল, সেটা
ক্লাস নাম্বার হচ্ছে জেএস, মানে অবশ্যই জেএস ফাংশন যেটা আছে যে জাভা স্ক্রিপ্ট এটা আর কি ও ইউজ করছে। আবার দেখা যাচ্ছে যে কতগুলো স্ক্রিপ্টে, ঠিক আছে, রিকোয়েস্ট যেগুলো আছে, যেগুলো হ্যাশট্যাগস বা সাপোর্টার যেগুলো ডাটা কতগুলো, এখানে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু অনেকগুলো ফলস আসছে, ঠিক আছে। কারণ একটা ডোমেইন বা একটা ওয়েবসাইট কিন্তু, ঠিক আছে, কখনো কিন্তু ও আমাদেরকে সঠিক তথ্য দিতে চাবে না, কারণ ওদের একটা সিকিউরিটির বিষয় আছে, ঠিক না। সঠিক তথ্যটা বাইর করতে নিতে হলে, বাগ ফাইন্ড করতে হলে আমাদেরকে অবশ্যই বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন সিস্টেমে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। কারণ দেখা যায় মাঝে মাঝে ও একই জিনিস সেম কাজ করে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে দেখাইতেছে। এটা মূলত কাজ হচ্ছে যে ওয়েব ডেভেলপাররা যে সিস্টেমে কাজ করছে ওই সিস্টেমে বা ওই ফাংশনগুলোর জন্য আমাদের ওই সিস্টেমগুলো কিন্তু আসতেছে। তো এটা হচ্ছে মূলত আমাদের গেট আর পোস্ট, এটা চেক করার জন্য আমরা এই সিস্টেমটা আর কি কাল কমান্ড দিয়ে দেখতে পারবো, ঠিক আছে। এখানে কিন্তু হিউজ পরিমাণ আর কি আছে। মাঝে মাঝে দেখা যায় যে কাল কমান্ড দিয়ে আমরা যে অনেকগুলো লিঙ্ক ফাইন্ডারের দ্বারা অনেকগুলো লিঙ্ক, একটা ওয়েবসাইটে অনেকগুলো লিঙ্ক খুঁজি, ঠিক আছে। দেখা যাচ্ছে যে আমরা অনেকেই কী করি যে একটা ওয়েবসাইটের লগ ইন পেজ আছে, এই লগ ইন পেজটাই খুঁজে পাই না, এরকম আছে না অনেকে। আর যদি বলা যায় যে এই ওয়েবসাইটে যে লগ ইন পেজ আছে, এই লগ ইন পেজটা খুঁজে বার কর, তখন আমাকে খুঁজতে হলে কী করতে হবে, অবশ্যই আমাকে লিঙ্ক ফাইন্ডার দ্বারাও লিঙ্কগুলোকে সব ফাইন্ড করতে হবে। আবার একই লিঙ্ক যেগুলো আছে ইউনিকগুলো বাদ দিয়ে, মানে ইউনিকগুলো নিতে হবে, ডাবলগুলো বাদ দেওয়ার লাগবে, একটা নেবে। এরকম সিস্টেম করে তো আমাদের আগাইতে হবে, ঠিক না। আমরা তো সরাসরি আর একবারে যে ডাইরেক্ট পাবো তা তো না, কারণ আমাদেরকে একটা একটা করে খুঁজতে হবে, খোঁজার পর ফাইন্ড আউট করতে হবে। তো এই সিস্টেমটা হচ্ছে যে এইখানের মাধ্যমে আমরা কী করতে, আরও অনেকগুলো ওয়েবসাইট, মানে একটা ওয়েবসাইট থেকে অনেকগুলো লিঙ্ক পাইতে পারি, ঠিক আছে, যেটা আমাদের কাজে লাগতে পারে। যেমন এখানে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, আমরা চাইলে এই লিঙ্কটা ওপেন করে দেখতে পারি যে আসলে এটা কী কাজ করে না করে, যেটা ফাইল দেখা আছে ফেসবুকের। তাই জাস্ট ক্লিক করে ওপেন করে আমরা এখানে দেখবো যে আসলে এই ফাইলের মধ্যে ও কি কি ডাটা রাখছে বা জেএস ফাইল যেগুলো আছে এটা কি কি বোঝাচ্ছে, এটাও কিন্তু করা যায়, ঠিক আছে। যেমন আমাদের এখানে একটা জেএস ফাইলও দিয়ে দিছে। তো জেএস ফাইল চেক করার জন্য একটা হচ্ছে কি হ্যাক, মানে কি হ্যাক না কি জানি, আমার এখানেই আর কি আছে, এটা আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, কি হ্যাক একটা কিন্তু গিটহাব আছে, গিটহাব থেকে আমরা যদি চান যে ব্যাশ ফাইল ডাউনলোড করে রান করবেন, ব্যাশ ফাইল ডাউনলোড করে রান করতে পারেন। আবার যদি দেখা যায় ব্যাশ ফাইল ডাউনলোড করবেন না, সরাসরি রান করবেন, তো হচ্ছে গিট ক্লোন করে নিলে এটা কিন্তু হবে, ঠিক আছে। তা আপনারা যদি চান যে সবগুলো যতগুলো জেএস ফাইল আছে, জেএস ফাইলের মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় কী করা যায়, মানে কতগুলো প্রাইভেট কি থাকে, মানে এপিআই কি, এই প্রাইভেট এপিআই কি দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। আবার জেসন ফাইল থাকে, এই জেসন ফাইলগুলো কিন্তু নিয়ে মাঝে মাঝে দেখা যায় জেসন ফাইলের মধ্যে দেখা যাচ্ছে একটা ইউজার আইডি, ইউনিক জিমেল, ইউনিক পাসওয়ার্ড এগুলো থাকে। যদি আমরা ওই ইউনিক জিমেল, ইউনিক আইডি বা ইউনিক জিমেল দিয়ে যদি কোনো কিছু লগ ইন করতে পারি, দেখা যাচ্ছে ওই ইউজারের ইন্টারফেসে যাইতে পারি, তখন আমরা ওটা বাগ হিসেবে একটা সাবমিট করব, ঠিক আছে। তো কাল কমান্ডটা আমাদের এরকম কাজ করে। যদি চাই যে এই ফাইলটা আমাদের এই যে এখানে যে ফাইলটা দেখালো, এই ফাইলটা পুরোটাই আর কি আমরা সেভ করবো, সেভ জন্য আরেকটা কমান্ড আছে। যেমন আমি কিছুদিন আগে দেখাইছি আপনাদের যে হাইফেন, মানে এই সেম কমান্ড এর আগে বা সামনে শুধু একটা কি দেওয়া লাগবে, -0, হাইফেন দিলে 0 দিলে কী হবে, ও অটোমেটিক আর কি সেভ করে নিয়ে নেবে, ঠিক আছে। তা আমি যদি যাই এখান থেকে ডেস্কটপে যাই, এটা কাট দিই, সিরি ডেস্কটপে যাই, তাহলে আপনাদের দেখার সুবিধা হবে। এলএস, তা আমরা চাইতেছি যে এই সেম জিনিস আমরা কি করব, জাস্ট সেভ করে নিয়ে নেব। সেভ করে বলতে আমাদের যে ফাইলটা আছে কাল কমান্ড দিয়ে বাইর করছে, এটা আমরা কি করব, সেভ করে নেব। সেভ করার ক্ষেত্রে আমরা কি করব, CURL দিয়ে এখানে জাস্ট হাইফেন ও দেব, ছোট হাতের, বড় হাতের না, আবার ছোট হাতের ও দিয়ে যেই ফাইলে সেভ করবো সেই ফাইলের একটা নাম দেবো, ঠিক আছে। আমি যেহেতু ফেসবুক নিয়ে কাজ করতে চাই, ফেসবুক দিলাম facebook.html, ঠিক আছে। HTML দেওয়ার পর ওই মানে যে ওয়েবসাইট নিয়ে কাজ করে সেই ওয়েবসাইটের যে ইউআরএল আছে, ইউআরএলটার লিঙ্ক দেবো। এটা তো আমরা সবাই জানি কমন, www.facebook.com। তারপর এন্টার দিলে আমাদের হচ্ছে যে ওয়ার্কে পুরো ফাইলটা সেভ করবে। যেমন আমি এলএস কমান্ড দিয়ে দেখি যে ওয়ার্ক ফাইলটা আছে কিনা, এই যে facebook.html, মানে আমি উপরে একটু আগে যে কাল কমান্ড দিয়ে গেট রিকোয়েস্ট দিয়ে যে ফাইলটা দেখলাম, ওই ফাইলটাই আমার কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। এটা ফাইল সেভ করার বিষয়গুলো। আর একটা বিষয় আছে যে আমরা সেভ করলাম, সেভ করার পর আমরা তো চাই যে মাঝে মাঝে দেখি যে ওই ফাইলের মধ্যে আউটপুটের মধ্যে কোনো রিমোট ফাইল আছে কিনা, রিমোট নামের কোনো ফাইল পাওয়া যায় কিনা। রিমোট ফাইল বলতে দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে মাঝে মাঝে দেখা যাচ্ছে মানে পাসওয়ার্ড ফাইলও সেভ করা থাকে, ঠিক আছে।
ডেভেলপাররা মাঝে মাঝে ভুলে যায় যে এখানে পাসওয়ার্ড লিস্ট আছে, ওরা দিয়ে রাখছে কিন্তু ওদের মনে থাকে না, তখন আমরা ওই লিস্টটাও বার করতে পারি। সো ওই লিস্টে বার করার জন্য আমরা কী করবো, চেক করার জন্য সেটা হচ্ছে যে বড় হাতের যে ও আছে, ওপি বা এই ওটা আর কি দিয়ে দেবো বড় হাতের। সেম কমান্ড জাস্ট আমরা কী করবো, এখানে বড় হাতের ও লাগাই দেবো। আমরা একটু আগে যে ছোটো হাতের ও লাগাইছি এটা বাদ দিয়ে জাস্ট বড় হাতের ও এবং এন্টার। ঠিক আছে, যদি থাকতো তাহলে দেখা যেত, কিন্তু ও কোনো কিছু ফাইন্ড করতে পারে না। রিমোট ফাইল নেম হ্যাজ নো লেংথ, মানে কোনো ওই লেংথই পায়নি, যার কারণে হচ্ছে ফেল্ড রাইটিং রিসিভ ডাটা ডিস্ক অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আবার আমরা যদি চাই যে রিডাইরেক্ট, মানে রিডাইরেক্ট যতগুলো লিঙ্ক আছে, রিডাইরেক্ট বলতে কী বোঝায় এটা একটু বলতে পারেন যে আসলে রিডাইরেক্ট বলতে কী বোঝায়। আমরা যে HTTP কাছে যে রিকোয়েস্টগুলো পাঠাইতে সেখানে দেখা যাচ্ছে মাঝে মাঝে রিডাইরেক্ট হয়ে অন্য কোথাও যাইতে পারে নাকি, এটা কি বলতে পারেন? এটা কি বলতে পারেন অন্য রিডাইরেক্ট কোনো বলতে? ওয়েবসাইটে মেবি চলে যায়। হুম, অন্য কোনো ওয়েবসাইট চলে যায়। দ্বিতীয়ত কথা হচ্ছে দেখা যাচ্ছে সেম লিঙ্ক আমি রান করার পর খাই .com দেখায়, কিন্তু .com-এর যে পর্বতে যে লিঙ্কের যে অপশনগুলো থাকে, যে ফাইল .php বা index.jtmp বা js যেগুলো ফাইল, এগুলো কিন্তু আর দেখায় না, সরাসরি .com পর্যন্তই দেখায়। তো এইটা মূলত হচ্ছে যে রিডাইরেক্ট। ঠিক আছে, আরেকটা রিডাইরেক্ট আছে যে এক লিঙ্ক থেকে আরেক লিঙ্কে চলে যায়, তখন ওটা আপনি রিডাইরেক্ট মানে ভালোভাবে দিতে পারেন। যেমন facebook.com, আমি এটা দিলাম facebook.com বাদ দিয়ে দেখালো যে আমার দিল google.com এ চলে গেল, তখন কিন্তু রিডাইরেক্ট একটা পাথ ট্রাভেলস ভালনারেবিলিটির মধ্যে পড়ে গেল। তখন যদি আপনি এটা সাবমিট করেন তখন কিন্তু এটা বাগ হিসেবে গণ্য হবে। তো রিডাইরেক্ট সিস্টেমটা আমরা চেক করার জন্য সেম কমান্ড, জাস্ট খালি আমরা কি করব, আমরা সামনে যে যতটুকু আছে এটা বাদ দেবো, বাদ দিয়ে খালি হাইফেন এল দেবো বড় হাতে। এল থেকে বোঝাচ্ছে যে লিঙ্ক, মানে ওই লিঙ্কের যে রিকোয়েস্টগুলো আছে HTTP রিডাইরেক্ট করে কোথাও যায় কিনা এটা আর চেক করার জন্য এল দেবে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে সেম লিঙ্ক, মানে ওরই সাবডোমেন, কিন্তু দেখা যাচ্ছে যে ওই আমি একটু আগে বললাম যে মনে করেন সাপোজ এখানে দেখে আছে কিনা, লিঙ্কটা যদি পাই আমি এখানে দেখা দিতে পারবো, সমস্যা নেই। এই যে সেম লিঙ্ক, মনে করেন যে এইখান থেকে এটা সব ঠিক আছে, এই .net, ঠিক আছে, কিন্তু আমাদের এই যে rsc.php এইটুক যে অংশ আছে, এই অংশটা আর দেখায় না। আমার কি করে, খালি ও হচ্ছে যে এইখান থেকে এতটুকু পর্যন্ত সাবমিট মানে দেখায় আর কি। তখন এটা হচ্ছে যে একটা রিডাইরেক্ট। ঠিক আছে, এই রিডাইরেক্টের মধ্যে কি পাওয়া যায়, অনেকগুলো লিঙ্ক পাওয়া যায়, যেগুলো আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কাজ করতে পারি। একটা একটা করে লিঙ্ক মানে চাইলে আমরা ওপেন ভাই করে দেখতে এটা পারবো। এটা বুঝবো কেমনে যে এই কমান্ডটা দেওয়ার পরে যদি ওই হুম পিএসপি বা ফাইলের এক্সটেনশন না দেয়, তখন বুঝবো যে এটা ডিরেক্ট হইতেছে, তাই তো? হুম 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 ওইরকমই সেম। ঠিক আছে, যেমন ও আমার ওই একই ওয়েবসাইটে যে যতগুলো সাবডোমেন আছে বা যতগুলো লিস্ট আছে, থাকলে দেখাবে, না থাকলে দেখা যায় মাঝে মাঝেও দেখাবেও না। মানে একটা ডোমেন আমাদের সবসময় যে ট্রু অ্যান্সার দিবে তা কিন্তু না। আমি একটা জায়গায় বলেছিলাম যে ও পজিটিভ নেগেটিভ দুটোই অ্যান্সার দিবে, কারণ আমাদেরকে কনফিউজ করার জন্য এরকমভাবে ওয়েবসাইটটা ডেভেলপাররা তৈরি করে রাখি দেয়। ঠিক আছে, যাতে আমরা বুঝতে না পারি, কারণ যখনই বুঝতে পারো তখন তো আমরা ওদের ওয়েবসাইটে মানে অ্যাটাক দিতে পারি। ঠিক আছে, আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আমরা চাই যে মানে সাইলেন্ট মুড বলতে কি বোঝায়, এটাকে বলতে পারেন যে সাইলেন্ট মুড আসলে কি? ভাই না, এটা সম্পর্কে ধারণা নাই। এরকম হতে পারে যে দেখাবে না এরকম। হ্যাঁ হ্যাঁ, মানে ও সাইলেন্ট মোডে কি কি রাখছে না রাখছে এটা সাধারণত আমরা চেক করার জন্য জাস্ট খালি এখানে হাইফেন ছোট হাতের এস দেবো। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে কতগুলো হাইড বিষয় কিন্তু আমরা দেখতে পাই না, ওইটা আর কি যদি থাকে, যদি পাবলিক করা থাকে তাহলে আমরা দেখতে পারবো, আর যদি প্রাইভেট করা থাকে তাহলে সেই বিষয়টা আমরা দেখতে পারবো না। তো এটা সাধারণত চেক করার জন্য আমরা সাইলেন্ট মোড দিয়ে দেবো। ও কিন্তু কিছুই পাইনি। ঠিক আছে, যার কারণে ও কিন্তু কোনো অ্যান্সার আমাদের কাছে দেয়নি। আবার দেখছেন যে ভার্বস মুড আর ভার্সন কিন্তু পুরোটা কিন্তু আলাদা, ডিফারেন্ট। ঠিক আছে, ভার্বস আর ভার্সনটা কি করে, যে কোনো লিঙ্কের আমাদের ভার্সন চেক করতে দেখায়, আর ভার্বস মুড মানে ওই মুডের মধ্যে কি কি আছে না আছে এটা দেখার জন্য আমরা সাধারণত হাইফেন ভিতে দিই কার্লের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন আমার ভার্বস মুডে ও বলছে যে এটা হচ্ছে যে কোন রিকোয়েস্ট হয়ে গেল, মাউসটা একটু কম কাজ করে ইদানিং, সমস্যা। দেখেন, ও আমার বলছে যে এটা হচ্ছে IPv6 আর একটা হচ্ছে IPv4, যার একটা আমার হচ্ছে যে লিঙ্ক দিয়ে দিছে আর একটা আইপি দিয়ে দিছে। ঠিক আছে, আমার ট্রাইং বলতে বলছে যে এই আইপিটা এটা হচ্ছে পোর্ট
এই পোর্টের মধ্যে ও কানেক্ট করার জন্য আমাদেরকে বলছে যে কানেক্টেড টু facebook.com, কোড হচ্ছে 80। ঠিক আছে, এটা কোন রিকোয়েস্ট? গেট রিকোয়েস্ট। এটা হোস্ট হচ্ছে facebook.com, ইউজার এজেন্ট হচ্ছে কার্ল। মানে আমি কার্লের ইউজার এজেন্ট সম্পর্কে পরশুদিন হয়তো আপনাদেরকে বলছি যে ইউজার এজেন্টটা বলতে কী বোঝায়। আমি যেখান থেকে ওই জিনিসটা রান করবো সেখান থেকে ওর রেসপন্স করে যে লিঙ্কটা দেখাবে ওখানে কিন্তু একটা ইউজার এজেন্ট দেখাবে, হয় সেটা উইন্ডোজ বা ফায়ারফক্স বা ক্রোম। আমি যেহেতু কার্লে দিয়ে কাজ করছি সেহেতু কার্লের ভার্সনটাতে ইউজার এজেন্ট দেখাতেছে। ঠিক আছে, এটা কী করছে? অ্যাকসেপ্ট করছে এবং এটা পার্মানেন্টলি 100-301 থেকে পার্মানেন্টলি মুভ করছে। ঠিক আছে, মুভ। তো এই বিষয়টা আর কি চেক করতেছে। এই বিষয়টা চেক করার জন্য আমাদের কি করতেছে যে ভার্বস যে মুডটা আছে এই মুডটা আর কি ইউজ করতেছি। ঠিক আছে, ভার্বস। আবার আমরা যদি চাই 301 দ্বারা কি আরেকটা জিনিস খেয়াল করবেন, এই জায়গায় মাঝে মাঝে কিন্তু ও রুট অ্যাক্সেস, মানে রুট অ্যাক্সেসের জন্য দেখাবে যে রুট ইউজার আইডি প্রেজেন্ট। তো যখন ওইরকম সিস্টেম পাবেন এখানে দেখাবে যে এই জায়গায় রুট আর ডব্লিউটি, তারপর স্ল্যাশ, তারপর হচ্ছে অন্য কোনো কিছু থাকতে পারে, তখনই বুঝবেন যে এটা হচ্ছে যে আরসি মোডে নেওয়া যাবে। ঠিক আছে, তখন আপনি আরসি মোডে এটা ট্রাই করুন বা ওই রকম হিসেবে সাবমিট করলেও কিন্তু কিছু বাউন্ডি পাওয়া যায়। আচ্ছা ভাই 1 মিনিট আমাকে একটু টাইম দেন, একজন কল দিছে তো। হ্যালো মিনাজ ভাই, ভাই 10 মিনিট পর বসি নাকি? 10 থেকে 15 মিনিট পর বসি। আচ্ছা ভাই। তো আমাদের এই বিষয়টা চেক করার জন্য আমরা কি করতে পারি হচ্ছে যে হাইফেন ভি ইউজ করতে পারি। আবার হাইফেন ভি দিয়ে মাঝে মাঝে ওই যে রুট অ্যাক্সেসের যে বিষয়টা, ঠিক আছে, আপনারা চাইলে একটা ইমেজ দিয়ে দেখতে পারেন রুট অ্যাক্সেস বলতে সাধারণত কি বোঝায়। রুট অ্যাক্সেস ইমেজ হয়ে গেল, ওটা তো আরেকটা। আচ্ছা আরসি ইমেজ দিই, আরসি বানাবে এটা এখানে সার্চ দিতে পাবো, দেখি। রুট 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 পাওয়া যাবে। আচ্ছা এই লিনাক্সেই তো দেখতে পারি, এত ভেজাল না যে। টিসি সেলার পাসওয়ার্ড দেখাবে, ও এটা শুধু এটা দেখাবে। রুট অ্যাক্সেস যাওয়ার জন্য কি কমান্ড? ভাই সুডোসু? না না না, ওটা না। সুডো পিটিসি সেলাস, এটাও বললো, এটার তো নাম মনে হয় এটা না। মানে এটা সব কমান্ডটা সরি আমার মনে পড়তেছে। আমার এই জায়গায় দেখাবে অনেকগুলো আর কি পাসওয়ার্ড লিস্ট দেখাবে। ঠিক আছে, ভাই সুডো ক্যাট তারপর হলো স্ল্যাশ ইটিসি। ক্যাট স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাস না ভাই পরে ক্যাটের পরে একটু একটা দেন, ইভেন। মানে স্পেস দেন। আচ্ছা দাঁড়াও তো, হ্যাঁ ঠিক আছে। তো এই যে ফরম্যাটটা দেখলে এটা মূলত একটা রুট অ্যাক্সেস। ঠিক আছে, এই যে, আরে মাউস, এই যে এরকম যখন কোনো কিছু পাবেন যে মানে কাল কমান্ড দিয়ে বাইর করতে পারতেছেন, তখন বুঝবেন যে এটা হচ্ছে আরসি মোড। তখন এটা একটা রিপোর্ট স্ক্রিনশট নিয়ে ওই কমান্ড সহ একটা রিপোর্ট করে দেবেন। রিপোর্টটা করে দিলে একটা বাউন্ডি মোটা অঙ্কের পাওয়া যাবে। ঠিক আছে, এটাই মূলত বোঝাচ্ছে যে রুট অ্যাক্সেস। কারণ ওর রুট অ্যাক্সেসে বলতে বলছে ইউজার বিন জেড জেড শেল যেটা আর কি, তারপর হচ্ছে নো লগ ইন যেটা আর কি, তারপর হচ্ছে যে সাইন ইনসি যেটা আর কি বলছি এসবিএন। এইগুলো ফরম্যাট দিয়ে আপনি একটা একটা করে হচ্ছে যে সবগুলোরই অ্যাক্সেস নিতে পারবেন যখন আপনি এই ফরম্যাটে যাবেন। ঠিক আছে, ভাই শুধু কি এই ফাইলটাই? এই ফাইলের মতো অনেকগুলো অনেকগুলো ফাইল দেখাইতে পারে ও। শুধু আমাদের একটা ফাইল যে দেখাবে তা কিন্তু না, এরকম আরও অনেকগুলো ফাইল দেখাবে। ঠিক আছে, আমাদের বাকি যে পিডিএফগুলো কই গেল, আমাদের এই পিডিএফে যদি আমরা দেখি এখানে দেখা যাচ্ছে যে ভার্বস মোড, তারপর হচ্ছে যে আইতে বোঝা যাচ্ছে যে অপশন ইনক্লুড হেডার।
মানে হেডার বলতে কি বোঝায় এটাকে বলতে পারেন হেডার। হ্যালো, যে আসলে হেডার বলতে কি বোঝায়? ভাই এটা কিসের কিসের হেডার? এটা বুঝলাম না। এটা কি এইচটিএমএল হেডার যেটা ওইটা? এটা এই হেডার বলতে বোঝাচ্ছে যে আমাদের HTML এর হেডার ধরা যায়, আরেকটা হেডার ধরা যায় যে ওয়েবসাইটে সাপোজ এখানে fiverr.com আছে না, ঠিক আছে, এটা কিন্তু হেডার বলা যায় এখান থেকে, এটা ঠিক আছে, মানে HTTPS, এটা একটা হেডার, ঠিক আছে। এই জিনিসটা চেক করবে, ঠিক আছে। বলছে যে আই অপশন ইনক্লুড হেডার ইন দ্য আউটপুট, ঠিক আছে। আর একটা অপশন আছে হেডারে, যে HTTPS এ হেডার যতগুলো আছে ওরকে সব ফাইন্ড করবে, বুঝেছে। তো এই দুটো আপনাদের থাকলো হোমওয়ার্ক, সাদা এই এবং দুইটা দিয়ে, জি ভাই, এই দুইটা দিয়ে কি কি কাজ করা যায় বা কি কি ধরনের ক্ষতি এই করা যায়? এটা ক্ষতি করা যাবে না, এটা হচ্ছে যে ওই ওয়েবসাইটের হেডারের যতগুলো আছে ওগুলো আমরা দেখতে পাবো সরাসরি। আমরা দেখা যায় পাসওয়ার্ডের মাধ্যমে রেসপন্স পাঠিয়ে ওখানে কিন্তু কাজ করে গেট পোস্ট রিকোয়েস্ট, ঠিক আছে। এই সিস্টেমটা আমরা আর কি সংক্ষেপে এই কমান্ডের মাধ্যমে দেখতে পারবো। এটা হচ্ছে আমাকে হেডারের অংশ, ঠিক আছে। এমনি সিম্পল আমরা একটা ওয়েবসাইটে হেডার বলতে বোঝায় যে উপরের অংশ, আর ফুটার বলতে বোঝায় নিচের যে অংশটা, ঠিক আছে। কিন্তু কার্ল কমান্ডের ক্ষেত্রে হেডার আর ফুটার মানে হেডারের অংশটা সম্পূর্ণ ডিফারেন্ট, ঠিক আছে। তারপর কাল ডি, যেটা আর কি পোস্ট রিকোয়েস্ট বলতে কি বোঝায়, আমি একটু আগে হয়তো মনের অ্যান্সার দিল যে যেটা ভাই আমরা পাঠাবো সেটা হচ্ছে যে পোস্ট রিকোয়েস্ট, ঠিক আছে। তো পোস্ট রিকোয়েস্ট কি করে আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে আমরা কি কি পোস্ট করতেছি এটাকে দেখা যায়। যেমন আমাদের এখানে একটা নাম দিছে জন, এজ দিয়ে আছে 25, মানে আমি ওই ওয়েবসাইটের ডোমেনের মধ্যে আমি হচ্ছে এগুলো পোস্ট করতেছি। যদি ও রান করার পর যে লিঙ্কটা দেখাবে, মানে আমার যে ওয়েবসাইটটা শো করবে, হয়তো ওই শো এর মধ্যে পাসওয়ার্ডও দেখাইতে পারে, অন্য কিছু ভিন্ন, মানে সম্পূর্ণ ডিফারেন্ট কিছু দেখাবে যদি থাকে, ঠিক আছে। কারণ এই পোস্ট রিকোয়েস্টে আমি এখানে যা দেবো তাই কিন্তু ও মানে রিকোয়েস্টে পাঠিয়ে দিয়ে দিবে। রিকোয়েস্টে পাঠিয়ে দিয়ে যদি ও কোনো কিছু ফাইন্ড করতে পারে তখন আমাদের জন্য ভালো, আর যদি না পারে তাহলে তো কিছু করার নাই। দেখা যায় কতগুলো পোস্ট রিকোয়েস্ট মানে ফরওয়ার্ড করার পর ওই সেম ডাটাই দেখায় আর অন্য কিছু দেখায় না। আবার কতগুলো দেখা যায় পোস্ট রিকোয়েস্ট করার পর ওখানে বিভিন্ন রকমের দেখা যায় পাসওয়ার্ড হাবি জাবি অনেক কিছু চেঞ্জ হতে পারে। তো এটার জন্য আমরা কী করতে পারি, এখানে পোস্ট রিকোয়েস্ট দিতে পারি। আমি যদি সিম্পল যদি একটা জিনিস দেখাই, যদি থাকে তাহলে দেখাবে, আর যদি না থাকে তাহলে দেখাবে না, ঠিক আছে। যে কার্ল কমান্ড, আমি জাস্ট এল কাটে দিলাম। তো পোস্ট রিকোয়েস্টের জন্য আমাদের কি দিতে হবে, ডি দিতে বলতে বোঝাচ্ছে যে ডোমেন, ওই ডোমেন কোন ডোমেন, আমি যে facebook.com আছে এই facebook.com এর মধ্যে পোস্ট একটা রিকোয়েস্ট পাঠাবো, তো এটার জন্য কোলন দেবো, ঠিক আছে। তো এই জন্য এই জায়গায় আমি দিলাম আমার নামটাই দিলাম facebook.com এ, আমার সাপোজ নামটাই দিলাম যে নাম LABIB। এবং এই এন্ড কমান্ডটা কেন ইউজ করলো, কারণ একটার সাথে আরেকটা কানেক্ট করার জন্য আমাদের এই এন্ড কমান্ডটা ইউজ করা হলো, ঠিক আছে। এবং আমি এজ দিলাম, আমার এজ দিলাম সাপোজ 24। এখানে আমি আরও কিছু দিতে পারি, যেমন এন্ড কমান্ড দিয়ে পাসওয়ার্ডও দিয়ে, পাস কোড সাপোজ 5 ইকুয়াল দিয়ে দেবেন পাসওয়ার্ড 1 2 3 4। আমি এখানে এন্টার দিলাম, যদি থাকে ওকে ফাইন দিতে, ও কিন্তু কিছুই ফাইন করতে পারে না। কারণ হচ্ছে যে একটা ওয়েবসাইটের আমরা হচ্ছে যে লাবিব নাম দিয়ে তার এস দিয়ে তার পাসওয়ার্ড দিয়ে তার আইডি দিয়ে আমাদের এত সহজে ফাইন্ড করতে পারবো না। কিন্তু এটা চেক করার জন্য আমরা কি করব, তখন হচ্ছে এই পোস্ট রিকোয়েস্টটা দিয়ে এটা কিন্তু কাজ করবে, ঠিক আছে। এটাকে বুঝে গেছে? ভাই, এখানে যে যে নেম দিলেন, হুম হুম। এই স্কেমাতে যদি নেম না দিয়া ইউজার নেম দিয়া থাকে, হ্যাঁ ইউজার মানে যে তখন, ভেরিয়েবলটা নেম দিছে, তখন শোনো, তুমি একটা প্রসেস দিয়ে তো ইউজ করবে না, তোমাকে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তো কাজ করতে হবে নাকি। তুমি এখানে চাইলে এখানে হ্যাঁ ইউজার ভাই, নেমও দিতে পারো, এখানে চাইলে আইডিও দিতে পারো। কারণ দেখা যাচ্ছে ফেসবুকের প্রথম আমরা যখন একটা মানে সাইন আপের ফর্ম করি তখন কি করে দেখা যায় ইউজার নাম বা অন্য কোনো কিছু, তারপর হচ্ছে আইডি বা এরকম দেখাইতে পারে নাকি। তো যেই ওয়েবসাইটে যেরকম থাকবে তুমি সেই ওয়েবসাইটে সেরকম দিয়ে কাজ করবা, কারণ এক এক ওয়েবসাইটের সিস্টেম তো এক এক রকম, ঠিক না। তো এই বিষয়টা গেল। ভাই, বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ভাবে দিয়ে থাকে হুম হুম। বা বিভিন্ন তথ্য। তারপরে জেসন, জেসন ফাইল বলতে কি বোঝায়, এটা কি কেউ বলতে পারবেন যে জেসন ফাইল বা জেসন ডাটা, কেউ কি বলতে পারবেন? না ভাই, জেসনের মানে হলো সেই ইগুলা দেখছিলাম তো, মানে
এখানে কি কাজে লাগে এটা তো জানি না, এমনি হয়তো কোড করছিলাম কিছুটা। আচ্ছা দেখি জেসন একটা, জেসন হচ্ছে যে একটা ওয়েবসাইটে আমরা যখন ক্রিপ্টোগ্রাফি করেছিলাম না, যে এবিসিডি হজবর বিভিন্ন রকমের লেখা থাকে, কিন্তু আমরা ওই লেখাটা পড়তে পারি না, ঠিক মতো বোঝা যায় না, দেখছি কিনা। জি ভাই। তো এইরকম যখন কতগুলো আমরা ফরম্যাট পাবো জেসনের, তো ওই জেসনটা চেক করার জন্য আমরা হচ্ছে জেসন ফরম্যাটার আছে এখানে দিলে আমরা হচ্ছে অটোমেটিক চেক করব। কারণ এই হজবরল যে জেসন ফাইলটা আছে, এই জেসন ফাইলে আমরা কিন্তু অনেক সহজে কিন্তু বুঝতে পারি না। যেমন আমাদের এখানে এই যে এটা একটা জেসন ফাইল, ঠিক আছে, তো এটা ফাইলকে আমরা এত সহজে বুঝতে পারবো? তখন এইটা বোঝার জন্য আমরা হচ্ছে যে এই এটাতে চেক করতে পারি। আর একটা সিস্টেম আছে, ওরা কি করে, জাস্ট আমি দেখাই দেই, সাবলাইম টেক্সট এসইউবি এলআইএমই। তো আমি এটা বড় করে একটু, আমি সবার নিচে গেলাম। কি করে এইরকম আকারে দেওয়া থাকে, তারপর আবার এখানে দেখা যায় মাঝখানে ব্র্যাকেট দেওয়া থাকে, সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এইখানে আবার অনেক কিছু দেওয়া থাকে, মানে প্রথমটা বলছে যে আইডি, তারপরে কমা দেওয়া থাকে, তারপরে দেখা যাচ্ছে যে আবার অনেক কিছু, মানে তারপর জিমেল বা ইউজার নাম, তারপর আবার কমা, তারপর দেওয়া থাকে পাসওয়ার্ড। তো এই জিনিসটা আমরা কি করবো, তখন জাস্ট এখান থেকে জাস্ট কপি করে আমরা জেসন ফরম্যাটে দেখবো। কারণ সব ফরম্যাটে তো এক থাকে না, দেখা যাচ্ছে এখানে একটা ফরম্যাটেড, বা এখানে আরেকটা ফরম্যাট, বা এখানে একটা ফরম্যাট, কিন্তু সব ফরম্যাটে তো একই রকম কাজ করে না। তখন আমরা এখানে জাস্ট দেবো, দেওয়ার পরে এখানে জেসন জেসন ফরম্যাট থেকে এটা রান করে দেখবো যে এখানে বিভিন্ন সিস্টেম আছে। রান করে দেখলে আমরা ওটা বুঝতে পারবো যে আসলে এটা কি আছে। যদি পাসওয়ার্ড বা লিঙ্ক বা কিছু গুরুত্বপূর্ণ থাকে, ও আর কি ফাইন্ড করবে। যেমন আমাদের এখানে যদি আমি একটা দেখাই জেসন ফরম্যাটে রান করে নতুন ট্যাবে, সেটা বুঝতে পারেন। এখানে কিন্তু ইমেজে দেখা যাচ্ছে যে লংটিটিউড আর ল্যাটিটিউড, তা হচ্ছে ফরিকস্ট, এরকম একটা আমি সাবমিট করছিলাম, তো হচ্ছে আর কি নেয়নি। নেয়নি বলতে আমার অনেক কিছু মিসিং ছিল। তো এই ল্যাংটিটিউড আর ল্যাটিটিউড, এটা কিন্তু একটা টাইমার বা ডেট এরকম কিছু বোঝাচ্ছে। আবার ডেট দেওয়া আছে নিচে, ডেসক্রিপশন দেওয়া আছে সানি, আবার ম্যাক্স টেম্পট, ঠিক আছে। এই যে এই ফরম্যাটটা, এই ফরম্যাটটা কী করবেন, আপনি জাস্ট কিছু কিছু অংশ চেক করে দেবেন, মানে চেঞ্জ করে দেবেন। যেমন এই যে ম্যাক্স টেম্প 20, এই জায়গায় চেক করে দেবেন, এই জায়গায় চেক করে দেবেন। আমাদের এই যে ফলস লেখা আছে, এই জায়গায় দেবেন যে ট্রু দিয়ে দেবেন। দেওয়ার পর ওই ওয়েবসাইটেই এই ফরম্যাটটা রান করে দেখবেন যে আসলে কি করতেছে, আমাকে কি কি অ্যান্সার দিতেছে। যেমন আরেকটা যদি জেসন ফাইল দেখি এখানে, তো দেওয়া আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আই এলিভ, মানে এটা লাইভ আছে সেই জিনিসটা, তারপর এজ দেখাচ্ছে, তারপর ও অ্যাড্রেস দেখাচ্ছে। তা আমরা যখন এই বিষয়টা পেয়ে দেবো, এটা হচ্ছে পোস্টাল কোড, সেটি হচ্ছে নিউ ইয়র্ক। আমরা যখন একটা অ্যাকাউন্টে এই বিষয়গুলো পেয়ে যাবো, তখন কিন্তু আমাদের জন্য ইজি হবে, বাক পাইতে আর ইজি হবে না। তো এগুলো বিষয় জানার জন্য আমরা হচ্ছে যে জেসন ফরম্যাট চেক করার জন্য আমাদের এই কমান্ডটা ইউজ করব। 10 নম্বর যে পোস্ট রিকোয়েস্ট, এটা দেবো, ঠিক আছে। তো এটা আপনারা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন। মানে সব কিছু যদি আমিই দেখালাম তাহলে কী হলো। এই নেমের জায়গায় নেম দেবেন, হয়তো নেমের জায়গায় ইউজার আইডি বা আইডি বা জিমেল থাকতে পারে, আপনার ইচ্ছে মতো বসাই দিবেন। মানে আমি একটু আগে যে জিনিসটা দেখালাম, এটা আর এটা সেম জিনিস, খালি খালি অল্প একটু ডিফারেন্ট। এটা কি পারবেন না? আহ, ভাই, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ।